আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে ভালোবাসে প্রতিটি মানুষ। কেউ স্বপ্ন দেখে চাঁদে বসত গড়ার, কেউ বা আবার হিমালয়ের চূড়ায় নিজ দেশের পতাকা উড়াবার। বিচিত্র মানুষ, বিচিত্র তার স্বপ্ন। স্বপ্ন দেখাটা সহজ, তবে স্বপ্ন পূরণের পথটি কখনোই মসৃণ হয় না। এটি যেন অগ্নি পরীক্ষা আর কঠিন সংগ্রামের এক দুর্গম গিরিপথ। অদম্য সাহস, ইস্পাত কঠিন মনোবল আর শতবার হোঁচট খেয়ে সেসব কাটা বিছানো পথ পাড়ি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করলেন এক টকবগে তরুণ আহসানুজ্জামান তৌকির। ষষ্ঠ বাংলাদেশী হিসেবে নেপালের আমাদাবলাম পর্বত জয় করে ইতিহাস রচনা করলেন তিনি। আমরা এখন ইউরো টাওয়ারের একদম নিচে। হেভি ট্রাফিক, না হইলেও 60-এর উপরে ক্লাইম্বার। আমাদের সামনে প্রায় 20+ ক্লাইম্বার আছে এবং পিছনে প্রায় 40-45 ক্লাইম্বার আছে। যদি একটু দেখাই, সো এ হচ্ছে আমাদের অবস্থা। এই জায়গাতে প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়াই আছি। চলছে আমাদের আমাদাবলাম এক্সপিডিশন 2025 B1 বাউন্ডারিজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদাবলাম তার খাড়া বরফ দেওয়াল, গভীর ক্রেভাস, ঝুলন্ত বরফখণ্ড এবং কঠিন আবহাওয়ার প্রতিকূলতার জন্য পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং পর্বত হিসেবে পরিচিত। গত 4 নভেম্বর 6,812 মিটার উচ্চতার আমাদাবলাম চূড়া স্পর্শ করেন তৌকির। তুলে ধরেন বাংলাদেশের পতাকা। আসলে সকল পর্বতারোহীর একটা স্বপ্ন থাকে, সেটা হলো পৃথিবীর সর্বোচ্চ বিন্দু অর্থাৎ মাউন্ট এভারেস্টের চূড়া। আমারও স্বপ্ন লাল সবুজের পতাকাকে আরও একবার মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়ার। আমি সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। এখন প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। যেহেতু মাউন্ট এভারেস্ট অভিযান একটা বড় অভিযান, যেখানে অনেক অর্থের প্রয়োজন, তাই আমি সবার কাছে অনুরোধ করব, অর্থাৎ যারা পৃষ্ঠপোষকতা করার মতো অবস্থায় আছেন তারা আমাদের মতো পর্বতারোহীদের পাশে এসে দাঁড়াবেন, সেই আশাই করি। গত 12 অক্টোবর দুঃসাহসিক এই অভিযানের জন্য দেশ ছেড়েছিলেন তৌকির। 27 অক্টোবর থেকে হিমালয়ে শুরু হয় তীব্র তুষারপাত, তীব্র বাতাস, ফিক্সড রোপে অতিরিক্ত ট্রাফিক এবং আইস ফলকে উপেক্ষা করে 4 নভেম্বর আমাদাবলাম চূড়ায় পৌঁছান তিনি। তৌকির মনে করেন বাংলাদেশে অনেক তরুণ পর্বতারোহী রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে যেতে চায় বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায়, কিন্তু বড় বাধা হলো পৃষ্ঠপোষকতার অভাব। নতুন অনেক পর্বতারোহী তৈরি হচ্ছে যাদের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি আছে, যারা চাইলেই এভারেস্ট থেকে শুরু করে আরও যতগুলো 8000 মিটার বা আরও দুর্গম যত পর্বত আছে সেগুলোতে অভিযান পরিচালনা করতে পারে। কিন্তু আমরা থেমে আছি একটা জায়গাতেই, সেটা হচ্ছে ফান্ড এবং স্পন্সরের অভাব। তরুণ এই পর্বতারোহীর এবারের স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। এই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। এখন প্রয়োজন তার সঠিক পৃষ্ঠপোষকতা পেলে 2026 সালেই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আবারও উড়াতে চান বাংলাদেশের পতাকা। আমার পরবর্তী অভিযান নিয়ে যদি একটু বলি, আসলে সকল পর্বতারোহীর একটা স্বপ্ন থাকে, সেটা হলো পৃথিবীর সর্বোচ্চ বিন্দু অর্থাৎ মাউন্ট এভারেস্টের চূড়া। আমারও স্বপ্ন লাল সবুজের পতাকাকে আরও একবার মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়ার। আমি সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। এখন প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। যেহেতু মাউন্ট এভারেস্ট অভিযান একটা বড় অভিযান, যেখানে অনেক অর্থের প্রয়োজন, তাই আমি সবার কাছে অনুরোধ করব, অর্থাৎ যারা পৃষ্ঠপোষকতা করার মতো অবস্থায় আছেন তারা আমাদের মতো পর্বতারোহীদের পাশে এসে দাঁড়াবেন, সেই আশাই করি। উপমা রায়, সোনালী নিউজ।